শ্রেয়া, একটা কথা আছে তোমার সঙ্গে। ঘরে যাব? না, এখানেও হতে পারো। আরে এত ভয় পাওয়ার কিছু নেই, একটা অন্য একটা কথা। আহ, বলছি যে তুমি আজকে একবার আমার সঙ্গে। বৌদিমণি, ও বৌদিমণি, ছাদ থেকে কাপড়গুলো তুলে এনেছি গো। কোনগুলো ইস্ত্রি করবে একটু বলে দাও। দেখে যেটা বলছিলাম, বলছি যে তুমি একবার আমার সঙ্গে। কই গো বৌদিমণি, অনেকগুলো জিনিস নিয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো না। আসছি। হ্যাঁ, না তুমি বেরোবে। ও তার মানে তোদের রাতে আজকে বাড়িতে খাওয়ার কোনো ব্যাপার নেই? হ্যাঁ, ফালতু ঝামেলা বাড়ি তো লাভ নেই। সবাই যখন একসঙ্গে যাচ্ছি রাত্রে ডিনার করেই ফিরবো। মা, আপনাকেও আজকে রান্না করতে হবে না, আপনাদের খাবারটা আমরা নিয়ে আসবো। না 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 না, কোনো অসুবিধা নেই। এমনিতেই তো তোমার বাবা বাইরের খাবার খাবেন না, সেই তো আমাকে রান্না বান্না করতেই হবে। তোমরা ভালো মতো ঘুরে এসো, আমাকে নিয়ে ভাবতে হবে না। তাহলে বরং আপনি শুধু বাবার রান্নাটা করুন, আপনার খাবারটা আমরা বাইরে থেকে নিয়ে আসবো। হ্যাঁ মা, তুমি তো চাইনিজ খেতে ভালোবাসো, আমরা বরং পার্ক স্ট্রিটের কোনো চীনের দোকান থেকে তোমার জন্য চাইনিজ নিয়ে আসবো। হ্যাঁ, কেন শুধু শুধু ঝামেলা বেড়াচ্ছিস? এইসব খাবার দাবার নিয়ে আসা মানে তোদের তাড়াতাড়ি ফেরার একটা চাপ থাকবে, কোনো দরকার নেই। সেটাও ঠিক। মা কতক্ষণ না খেয়ে বসে থাকবে? সারাদিন ঘুরে আমরা রাতে একটু তাড়াতাড়ি ফিরে আসতে পারবো না? মা, এটাই ফাইনাল, আমরা আপনার খাবার নিয়ে আসবো। কি দরকার ঐন্দ্রিলা, তোমরা না। মা মা প্লিজ আর না করো না। কেন বুঝতে পারছিস না চিমনি? তোর বাবার বাইরে সব খাবার খাওয়া বারণ, সেখানে আমি ভালো মন্দ খাবো? না না, আমি পারবো না, ওসব ঝামেলা করিস না। আচ্ছা ঠিক আছে, মা যখন চাইছে না তখন তোমরা জোর করছো কেন? তোমরাও কম অদ্ভুত নাও। আশ্চর্য তো, আমরা তো মায়ের সঙ্গে কথা বলছি, তুমি মাঝখানে কথা বলছো কেন? মা প্লিজ, মা। হ্যাঁ মা, বলুন। হ্যালো প্রবাল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমাকে আমি ফোনটা করলাম, আসলে বেবি তো আজকাল আমার ফোন ধরার সময়ই হয় না। ও থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ। কেন ঐন্দ্রিলা আপনার ফোন ধরেনি? ও তাহলে বোধহয় ওই বেডরুমে ফোনটা রাখা ছিল তাই। ও তো বেবি কোথায়? বাই দ্য ওয়ে, আজকের দিনটা তোমরা মানে কিভাবে কাটাবে, কিভাবে এনজয় করবে? হ্যাঁ, ওই ইনফ্যাক্ট এতক্ষণ একটা আলোচনা হচ্ছিল সেই বিষয়ে। ঐন্দ্রিলা এখানেই আছে, ওই বাকিদের সঙ্গে আর মায়ের সঙ্গে একটু কথা বলছে। একটা প্ল্যান হয়েছে সবাই মিলে বেরোনোর। সবাই মিলে? না 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 না, এটা কি করে হয়? আজকের দিনটা তো স্পেশালি কাপলদের জন্য, সেখানে বাড়ির সবার সঙ্গে কি করে? না না না, এই প্ল্যানটা একদম ঠিক করনি। না না, আসলে আমাদের আগে থেকে কোনো প্রোগ্রাম সেটই হয়নি। এই তো সব ভাই বোন মিলে একটা প্রোগ্রাম সেট করলাম। ও আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা ওই শ্রেয়া রূপমকেও ডেকেছো। একটা রল, ওরা তোমার বোন ভগ্নিপতি। হ্যাঁ, ওদেরকে জানানো হয়েছে, কিন্তু ওদের বোধহয় আগে থেকে কোনো প্রোগ্রাম সেট করা আছে তাই। দেখেছো দেখেছো প্রবাল, সবাই কিন্তু আজকের দিনে নিজের নিজের মতো করে একটা প্রোগ্রাম ঠিক করেছে, প্ল্যান করেছে। আর তোমরা বাড়ির সবার সঙ্গে কোথাও যাচ্ছ, যেন একটা ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে। আমি ভাবতেই পারছি না কি করে এটা করলে। আচ্ছা আচ্ছা, দেখো বিয়ের পর এটাই তো তোমাদের প্রথম ভ্যালেন্টাইন, সেখানে বাড়ির সবার সঙ্গে কি করে তোমরা কাটাবে? আমি তো ভাবতেই পারছি না। No, 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 it's not fair. My poor baby. Anyway, ফোনটা রাখছি, দেখি কি করেছে।
এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি সবকিছু মিটে গেল কি করে? কিন্তু না, নাচে এত তাড়াতাড়ি তো সবকিছু মিটিয়ে দিলে চলবে না। তোমার বাবার স্নেহে অন্ধ হয়ে যাওয়া চোখ দুটো তো খোলানোর ব্যবস্থা করতেই হবে। আর চোখ খুলে কি দেখবে? দেখবে হাজার হাজার সর্ষে ফুল। প্রমীলা সরকারকে ইনসাল্ট করেছে, তার ফল তো তাকে পেতেই হবে। এটিকেট, ম্যানার্স, এসব শিক্ষা দীক্ষা আমাদের কি করে থাকবে আন্টি? আসলে ঘুষখোর গুন্ডা পোষা লোকেদের বাড়িতে মানুষ না হলে এই সমস্ত প্রপার শিক্ষা দীক্ষা কি পাওয়া যায়? কেউ আমার হাত থেকে নিস্তার পাবে না, কেউ নেই। চোখের জল নাকের জল ফেলতে ফেলতে প্রতিদিন মুখের ক্রাশ তুলবে। বাবার একটা কথা না জানি ঠিকই বলেছে, আজকের দিনটাতে সত্যি শ্রেয়া আর রূপমের একটা স্পেশাল প্রোগ্রাম আছে। ভেরি স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল। জীবনে একটু রহস্য, একটু রোমাঞ্চ না থাকলে কি চলে? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শ্রেয়া, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকাল না ছেলেমেয়েগুলো কিরকম অদ্ভুত টাইপের জানো, কিসে যারা আনন্দ পায় ভগবান জানে। কিরকম কাকতাড়ুয়ার মতো চুল কাটে, প্যান্ট গুলো কোমর থেকে নিচে নেমে যায়, দেখলে মনে হয় ঠস কষ্ট চুক্তি। ওরকম করে বলছো কেন? জানো তো অনেকটাই কিন্তু পরিবারের উপর ডিপেন্ড করে। তুমি দেখো আমাদের সায়ন ওরকম, বলো। বাবা, তিনি তো আর একটি এগিয়ে আছে। কি বলে জানো মা? বলছি আজকে সন্ধ্যেবেলা কি আপনারা কোথাও বেরোবেন? না, এখনো কিছু ঠিক করিনি। কেন? না মানে না বেরোলে একটু ছুটি নিতাম। কেন হঠাৎ? আজ আবার কি উৎসব? উৎসব টুৎসব না, ওই একটু বেরোবো। দেখছো না মোদি, সাজগোজ করেই এসেছে, ও প্ল্যান করেই তোমাকে বলতে এসেছে। ঢং। এই শোন, সন্ধ্যায় সেই ছুটি নিয়ে চলে গেল, তুই ছুটি চাইছিস, কি ব্যাপারটা কি তোদের বলতো আমাকে? ভ্যালেন্টাইন্স ডে দিনে ব্যাপার ট্যাপার জিজ্ঞেস করে লজ্জায় ফেলছো কেন? ও, তা তুমিও তাহলে ডুবে ডুবে জল খাচ্ছ? না না, ওসব কিছু না, ওই একটু ওই একটু। পিসি, তোকে আজকে ছেড়ে দাও। হ্যাঁ, অনেকে তো আজকে সকাল থেকে শুরু করেছে, রাত অব্দি চালিয়ে যাবে। ও বেচারা তো একটু সন্ধ্যাটা চেয়েছে গো। আচ্ছা যাও, দিলাম ছুটি, কিন্তু এরকম হুটহাট করে ছুটি কিন্তু আর হবে না। না 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 না, আর কোনদিন চাইবই না। যাও। ম্যাডাম, কাউকে পাঠিয়ে দিলেই তো হতো, আপনি কষ্ট করে আসতে কেন? না, স্পেশাল গিফট পাঠাতে হলে এটুকু কষ্ট তো করতেই হবে। এনিওয়ে, আমার হাতে কিন্তু একদম সময় নেই, আমাকে আপনি খুব সুন্দর একটা বুকে বানিয়ে দিন। আচ্ছা, তাহলে অর্কিডের বুকে দিন। না না না, ভ্যালেন্টাইন্স ডের জন্য অর্কিড নয়, গোলাপ, একদম গোলাপ চাই। আপনি বড় বড় গোলাপ দিয়ে সুন্দর করে অ্যারেঞ্জ করে একটা বুকে বানিয়ে দিন। আর ওই ঝুড়িতে রাখা ছোট ছোট গোলাপ নয়, সুন্দর ডাঁটিওয়ালা গোলাপ। আচ্ছা ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে, কিন্তু ডেলিভারিটা কোথায় করবেন? হ্যাঁ, সঙ্গে এই কার্ডটা অবশ্যই দেবেন, ভুল যেন না। হবে না। থ্যাংক ইউ।
কি ব্যাপার, রূপমের ঘর থেকে এভাবে দৌড়ে পালিয়ে যাচ্ছিস কোথায়? এখানে বলা চাপ আছে, পরে বলবো। মানে? একটা কেস করেছি, দাদার বৌদি আমাকে কিন্তু দেখে ফেললে সব বুঝে যাবে। তুমি এখান থেকে চলো। আরে কি বলছিস ঠিক বুঝতে পারছি না। তোমার ছেলে আর বৌমা দুজনে খুব আনরোম্যান্টিক আর বোরিং, ওদের লাইফে একটু স্পাইস অ্যাড করে আসলাম, বুঝলে? এসব করলে পরে গোলমাল হবে না তো? গোলমাল হচ্ছে বলেই তো বাধ্য হয়ে আমি কিউপিড হলাম। যা করেছি না, এই ভ্যালেন্টাইন ডেতে ওদের লাভ লাইফটা পুরো একদম সেট হয়ে যাবে। কি করেছিস শুনি? দাদার নাম লিখে বৌদির কাছে একটা কার্ড আর একটা গোলাপ ফুল রেখে এসেছি। এবার দাদার জন্য রাখতে যাবো একটা কনভিনিয়েন্ট জায়গায়। মুখে তো কেউ কাউকে কিছু বলবে বলে আমার মনে হয় না, তবে আমি শিওর যে এটা দেখে ওরা খুব খুশি হবে। ব্যাস, আর খুশি হলেই দুজনে দুজনের কাছাকাছি একদম চলে আসার চান্স হেভি। কি প্ল্যানটা কেমন করলাম পিছন? চালিয়ে তোর সাপোর্ট আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাজটা তাহলে আমি সেরে আসি। হ্যাঁ হ্যাঁ। তোর কানের দুলটা তো খুব সুন্দর, কোথা থেকে কিনেছিস রে? তুই ওর কানের দুল নিয়ে পড়ে থাক, এদিকে যে দেরি হচ্ছে সেটা মাথায় আছে? দেরি হচ্ছে আমি কি করব, বৌদি তো রেডি হয়নি, আর তাছাড়া গাড়িও এখনো আসেনি। সুরজিৎ কখন ট্যাক্সি ডাকতে গেছে, তার কোনো পাত্তাই নেই। দাঁড়া আমি দেখছি। আরে তোরা যাবি না? বৌদির এখনো সাজাই হয়নি। তাড়া দে, ও তো আয়নার সামনে থেকে না হলে উঠবে না। তাড়া দে তাড়া দে। আচ্ছা আমি ডেকে দিচ্ছি। অদ্ভুত তোরা। বৌদি একটা জায়গায় যাবি? ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আজকাল বেরিয়ে লাভ নেই। কি হবে, বাঙালিদের এই স্বভাব, লেট লতিফ, লাভ নেই। আরে প্রবাল, তোরা এত দেরি করে বেরোচ্ছিস, কখন ফিরবি বলতো? কি বলবো বলো এখনো। বাবা এবার তো মনে সঞ্চিতার দিকে ডাকতে লোক পাঠাতে হবে। ওই কোথায় ট্যাক্সি এলো, আমি দেখছি। বৌদি কোথায়? আরে বৌদিকে ডাকো। বৌদি যাচ্ছি। ও বৌদি, আরে তাড়াতাড়ি চলো। মেম সাহেব আমাকে দিয়ে প্যাকেটটা পাঠালেন। দিন। একটু দিদিকে ডেকে দিন না। মেম সাহেব দিদির হাতে প্যাকেটটা দিতে বলেছেন। ঐন্দ্রিলা, একবার এদিকে এসো। দিদি, মেম সাহেব এই প্যাকেটটা পাঠালেন আপনার জন্য। খুলেই দেখো না, মম বোধহয় আজকের দিনে স্পেশাল কোনো গিফট পাঠিয়েছেন। হ্যালো মিসেস চৌধুরী, আমার ড্রাইভার নিশ্চয়ই আপনাদের বাড়িতে পৌঁছে গেছে। যদিও আমি স্পেশালি প্রবাল আর ওয়েন্ড্রিলার জন্য কিছু সারপ্রাইজ গিফট পাঠিয়েছি। আমি চাই আজকের দিনটা ওরা নিজেদের মতো করে কাটাক, আর বেবিও সেটাই চায়, কিন্তু আমি জানি ও মুখ ফুটে কিচ্ছু বলতে পারবে না, সেই জন্যই বাধ্য হয়ে আমাকে এই ব্যবস্থাটা নিতে হলো। এই কথাগুলো আপনার আমাকে বলার কোনো মানে হয় না। ওরা সবাই মিলে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছে, সেটা আপনার নিশ্চয়ই কানে পৌঁছেছে। I know everything, Mrs. Chaudhary, and I feel very bad. আচ্ছা, আমারও তো কোনো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে নাকি? এটা যদি আপনাদের খুকুর কোনো ব্যাপার হতো, তাহলে আপনাদের সামর্থ্য থাকলে আপনারাও কিছু করতেন।
আপনারাও চাইতেন যে আপনার কুকু তার বরের সঙ্গে আলাদা একটা স্পেশাল টাইম কাটান। এনিওয়ে, আপনাদের বাড়িতে কে কি করছে আমার জানার দরকার নেই। আমি শুধুমাত্র বেবি আর প্রবাল। আপনাকে অন্যদের প্রবলেমটা না ভাবলেও চলবে। আপনার বেবির ব্যাপারে আপনি কি বলতে চাইছেন সেটা বলুন। ইউ আর রাইট, ইউ আর রাইট মিসেস চৌধুরী। আর সেই জন্যেই আমি একটা শাড়ি আর দুটো মাল্টিপ্লেক্সের টিকিট আমি পাঠিয়েছি। হ্যাঁ, একটা রেস্টুরেন্টের টেবিল বুক করে রেখেছি। আপনারও তো আবার এইসবে অভ্যস্ত না, কিন্তু আমার বেবি অভ্যস্ত। আমার বেবি আজকের দিনে মন খারাপ করে থাকবে সেটা আমি কিছুতেই মানতে পারবো না। ওকে, ঠিক আছে, আপনার বেবি যাতে ভালো থাকবে সেই ব্যবস্থাই করা হবে। ঐন্দ্রিলা আর প্রবাল ছাড়া সবাই ভেতরে চমচম। সংসারের খুঁটি নাটি সমস্ত কিছু নিজের মাকে না বলে ভাত হজম হয় না। না, তোমার মা তো অনেক আগে থেকেই ঠিক করে রেখেছে তোমরা দুজনে কোথায় যাবে। তাহলে সবার সঙ্গে বেড়াতে যাওয়ার নাটকটা কেন করলে? প্রবাল, তুই তোর শাশুড়ির পাঠানো টিকিট নিয়ে আর তোর বউকে নিয়ে যেখানে খুশি সেখানে যা। সবাই ঘরের ভেতরে যাও। কিন্তু আমরা নিজেরা তো একটা সিনেমা দেখতে যেতে পারি। হ্যাঁ, তোমরা যেতেই পারো, কিন্তু ঝিমলি প্রমিত কোথাও যাবে না, ওরা বাড়িতেই থাকবে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। শ্রেয়া,